আওয়ামী লীগের কোনো বন্ধু যদি ভাই যদি যারা নির্দোষ কোনো দোষ করেননি অন্যায়ভাবে হয়রানি করছে আপনাকে হয়রানি করে পুলিশ আমাকে বলবেন। আমি বলছি আমি ফোন দেবো একটা নাম্বারটা আপনাদেরকে বলবো যারা কষ্ট করে শুনেছেন তাদের জন্য, ঠিক আছে? ওকে। হুম 01349 241656 এইটা আমার নাম্বার। এই নাম্বারটা যেহেতু আমাদের সাথে বিএনপির একটা বন্ধুত্ব আছে, কাউকে অন্যায়ভাবে পুলিশি হয়রানি করলে আমাকে মেসেজ দিবেন, কল না দিয়ে মেসেজ দিবেন, বলবেন। আমি থানায় একটা ফোন দিয়ে কথা বলতে পারবো, যে কোনো থানায়। এবং পুলিশ ভাইয়েরা শুনবে, যদি অন্যায়ভাবে কাউকে হ্যারাসমেন্ট করা হয় আমি কথা বলবো, ঠিক আছে? এই কাজে এটা আমাকে সাপোর্টের জন্য যে কোনো সময় নক দিন, সেটা যে কোনো সাধারণ নাগরিক হোক অথবা আওয়ামী লীগের কোনো বন্ধু যদি ভাই যদি যারা নির্দোষ কোনো দোষ করেননি অন্যায়ভাবে হয়রানি করছে আপনাকে হয়রানি করে পুলিশ আমাকে বলবেন। আমি বলছি আমি ফোন দেবো একটা আপনার জন্য, ঠিক আছে? এই বাংলাদেশে এই অন্যায় মপতন্ত্র আর চলবে না, যে একটা দোসর বলে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করবে। মেলা দিন হয়েছে, অনেক দিন হয়েছে। দেশ টার্ড যারা যারা সত্যিকার অর্থে হত্যায় জড়িত 1971 সালে দেশে মানুষকে হত্যা করছে, তারা দ্বিধার্থে ঘুরে বেড়াচ্ছে। আবার আওয়ামী লীগেরও যারা হত্যায় জড়িত তাদেরকে সব পারাপার করে দিয়েছে ইউনূস সরকার। এখন দেশে যারা আছে তারা তো নিরীহ এবং নির্দোষ নিজেকে মনে করে, তাই তারা আছে। তাদেরকে এখন হয়রানি আরও চলবে? চলা উচিত না। এগুলো জামাতিদের ষড়যন্ত্র। ওদের চেয়ে অপরাধী কেউ আছে? ওরা রাজনীতি করছে না? তাহলে যে সকল নিরীহ মানুষগুলো আছে ওরা রাজনীতি করবে না? এগুলো করে ওরা তো চান্সে ছিল যে আগে আওয়ামী লীগকে কিক আউট করছে, এখন বিএনপিকে কিক আউট করবে, এরকম একটা ইয়ে ছিল, ঠিক আছে? এই টার্গেট নিয়ে নামছিল যাতে মুক্তিযোদ্ধার কোনো স্টেক হোল্ডার বাংলাদেশে সাস্টেইন না করে। হ্যাঁ, তো ভালো থাকবেন। শুধু শুধু এদের 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 অর্থনৈতিক যে শয়তানি, এটা ঠেকাতে হবে। এই দুর্বৃত্তায়ন, জাকাতের অর্থ যেন এই এই হাদিয়া নামক চাঁদাবাজরা হ্যাঁ, এই জাকাতের অর্থ হাদিয়া হিসেবে জামাতকে দেবেন, একবারে হাবিয়াতে জাহান্নামের হাবিয়াতে চলে যাবেন, ঠিক আছে? জাকাতের অর্থ জায়গা এটা না। এগুলো খেয়ে খেয়ে তো মোটা তাজা হয়েছে এরা। এগুলো খেয়ে খেয়েই তো ভোট চুরি করার জন্য মানে করছে, জাকাতের অর্থগুলো দিয়ে। যারা জাকাতের অর্থগুলো ভোট কেনার জন্য দিচ্ছেন তারা অবশ্যই জান্নাতে যাবে, তারা অবশ্যই অনেক সওয়াব হবে, তাই না? হ্যাঁ, তারা সওয়াব হবে না? তো এই আর কি। আজকে আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি সকল ভাই বন্ধু রাজনৈতিক সহযোদ্ধা সবাইকে বলবো, আপনাদের হাতে যে দায়িত্বটা আসছে এটা আমানত। এই আমানতটা কাউকে জুলুমের জন্য ব্যবহার করবেন না। আওয়ামী লীগের লোক দুইটা জয় বাংলা বলবে আর আপনি যাই হুই হুই করে সেখানে মারতে যাবেন, এই কাজটা এই পাগলামিটা আপনাদেরকে যেন না দেখি, ঠিক আছে? ভাই হিসেবে দাবি, এটা করবেন না, এই পাগলামি করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, এইগুলোর পিছনে যাওয়া যাবে না। এবং সামনের যে নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগকে দরকার, বাংলাদেশের জন্য দরকার, বাংলাদেশের জন্য আওয়ামী লীগকে দরকার, ঠিক আছে? এবং এইটা হবে, এটা হতে হবে। এটা যদি হয় তাহলে দেশের জন্য ভালো হবে, ঠিক আছে? দেশের জন্য ভালো হবে। না হলে দেখছেন না কি টাকার খেলা খেলছে, বিদেশি টাকা নিয়ে আইসা, হ্যাঁ হ্যাঁ ভিন দেশি অর্থায়ন নিয়ে নির্বাচনে জিততে চাইছিল, টাকার হরিলুট, জায়গায় জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ধরা খাচ্ছে, দেখছেন না আপনারা? তো এগুলো চলবে। তো যাই হোক, এই টাকাগুলো তো আবার তারা ইনকাম করছিল গুপ্ত থাইকা এখন তো এই গুপ্তদের রূপ প্রকাশ পেয়ে গেছে। সুতরাং ব্যবসা বাণিজ্য, তারপরে রিক্রুটমেন্ট, এইসব বিষয়ে এই গুপ্তদের থেকে সাবধান থাকতে হবে। একটা ইনফরমেশন বলি, এই গুপ্তরা কতখানি দেখেন এগোইছে। পোস্টাল ব্যালট যে আছে না, পোস্টাল ব্যালট, এই পোস্টাল ব্যালটে কিন্তু এই গুপ্তরা বেশি ভোট দিছে। কিভাবে দিল? একসাথে কতগুলো ব্যালেট বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, আপনারা দেখেননি? এই চুরিগুলো করছে। যেখানেই নিয়ন্ত্রণ নাই, যেখানেই গোপনে কাজ করার সুযোগ, সেখানেই এই গুপ্তরা হলো পারফেক্ট, একবারে পারফেক্ট। তো ভালো থাকেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি। হ্যাঁ, আপনারা সুন্দরভাবে এই শপথ গ্রহণের অনুষ্ঠানটা শেষ করেছেন এবং সুন্দর বাংলাদেশের জন্য একটা
গতি শুরু করেছেন এবং এই সুন্দর বাংলাদেশ আর থামানো যাবে না। হ্যাঁ, সবাই মিলে দায়িত্ব নিয়ে এই বটদেরকে ঠেকাতে হবে। এরা যে নোংরা কথা বলে সবাই গিয়ে বলবেন, তুমি এই নোংরা কথাটা কেন বলো? তোমার মা তোমাকে এটা শিখাইছে, নাকি তোমার মগবাজার থেকে যে হাদিসগুলো পড়াইছে? হ্যাঁ, মওদুদি সাহেবের হাদিসে এগুলো লেখা আছে, কেন এগুলো করছো? একজন একটু আগেই আমি দেখাচ্ছি, দেখাবো এটা, থাক দেখাই না, দেখালে এগুলো বহুত দেখাইছি। ফোন দিয়ে সে এক জামাতি ফোন দিছে, ফোন দিয়ে তার অনেক মানে আকাঙ্ক্ষা, সে আমার বোনকে তার লাগবে, আমার মাকে লাগবে, কি করবে তাদের সাথে সে মানে অন্যায় কিছু করতে চায়। তো এগুলো নাখাস্তা ভাষায় সমানে সমানে বলতেছে এবং এমনভাবে বলতেছে যে মানুষ মানে হলো সেক্সুয়াল মানে বিষয়ে যখন ইরোটিক হয়ে ওঠে এবং সেই সময় যে পাগল হয়ে ওঠে সেই রকম সে হন্যে হয়ে আমার মা এবং বোন আমার পরিবারের সদস্যদেরকে সেইভাবে গালি দিচ্ছে। ঠিক আছে, তো এই সকল এই যে অসুস্থতা, এই যে জাতিগতভাবে জামাতের যে অসুস্থতা, হ্যাঁ জাতির অসুস্থতা, এই অসুস্থতা থেকে ওরা কিভাবে রক্ষা পাবে? ওদের নিজেদের মা বোনরাই ওদের কাছে নিরাপদ না যদি এই রকম চলতে থাকে। ও আজকে আমাকে দুটো বলতেছে না, ও তো এটা অভ্যস্ত হয়ে যাচ্ছে, ওর বউকে গিয়ে বলবে, ওর মাকে গিয়ে বলবে, তাই না? তো এই বিষয়গুলো আর কি। তো ভালো থাকবেন ইনশাল্লাহ, বিপদে আপদে নক করবেন, বিপদে আপদে সবাই নক করবেন। আজকে যারা আমার কষ্ট করে ভিডিওটা দেখেছেন তাদের জন্য একটা উপহার আছে, উপহারটা একটু বলি। উপহারটা হলো, আমার আগের নাম্বারটা তো নষ্ট করে দিয়েছে, আমার যোগাযোগের জন্য আলাদা একটা নাম্বার আছে,